চলছে আমার নৌকা। আর মানুষকে কত বানাবেন বোকা, কত বানাবেন বোকা। আপনাদের দু একটা কথা বলবো, কেউ ট্যাগ দিবেন না, হ্যাশট্যাগ দিবেন না, কেউ খারাপ কিছু মনে করবেন না যে এই বলছে ওই বলছে, এটা নয়। প্রকৃতি যখন নিজের রূপ নেয় তখন সেই রূপকে কেউ বদলাতে পারে না। দেখেছেন যে যেসব ভূমিকম্পগুলো হয় সেটা প্রকৃতিরই করা। যেমন প্রকৃতির রৌদ্র, এই রৌদ্র সব জায়গাতে ছড়িয়ে পড়ে, কোথাও বেশি পরিমাণে তাপ দেয়, কোথাও কম পরিমাণে তাপ দেয়, কোনো জায়গায় ঠান্ডা থাকে। তো এই জন্য প্রকৃতিকে কোনো দোষ দেওয়া যায় না। এবং কিছু কিছু প্রকৃতি নিজেরাই সৃষ্টি করে থাকে। যেমন অনেকে বলে যে এই কলকাতাতে জল জমা নিয়ে অনেক রকমের কথা বলে, যে কলকাতার জল যে জমে যাচ্ছে, কলকাতাকে লন্ডন বানিয়ে দেবে, সেখানে নদী বইছে, জলের উপরে সাঁতার কাটছে, থই থই করছে, জল হাঁটু জল, গলা জল। তো বর্ষা যখন আসে, সেটা উঁচু জায়গায় হোক আর নিচু জায়গায় হোক, প্রত্যেকটা জায়গায় ভরাট হয়। ভরাট হওয়ার পরে সেই জলটা একদিক দিয়ে না একদিক দিয়ে বের হবে, যার জন্য কিছু কিছু জায়গায় জল জমে যায়। এবং জল যদি না জমে, অনেক কৃষকদের যারা পাট চাষ করে তাদের অসুবিধা হয়। যেমন কলকাতা টাউনের কথাই বলছি, সেখানে নিচু জায়গা, যেখানে সেই নিচু জায়গার জন্য সেখানে জল জমে যাচ্ছে, কিন্তু এটা যখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, সব বেরিয়ে যাবে। এটা যে সরকারই থাকুক না কেন, সে টিএমসি হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যে কোনো সরকারই থাকুক, প্রকৃতি যখন নিজের রূপ দেখাবে তখন সেই রূপের বিপক্ষে কেউ যেতে পারবে না। তা আজকে এই পশ্চিমবাংলায় বিজেপি আসুক বা সিপিএম আসুক বা কংগ্রেস, তৃণমূল যে আছে, এই জল জমা নিচু যেসব নিচু জায়গাগুলো আছে, সেসব নিচু জায়গাগুলোতে জল জমবেই। এবং প্রত্যন্ত যেসব গ্রাম অঞ্চলগুলো রয়েছে, সেখানে যদি রাস্তাঘাটও করে দেয়, রাস্তাটাও ডুবে যাবে। সেই রাস্তার উপর দিয়েই মানুষকে হাঁটু জল পেরিয়ে আসতে লাগবে। এটা তো নয় যে না দার্জিলিং পাহাড়ের মতো উঁচু করে একটা রাস্তা তৈরি করা হবে, এরকম নয়। যেটা নিচু জমি, পতিত জমি, জলাভূমি, সেসব জায়গায় জল জমবেই। সেগুলো নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সারা, বা এই যে লন্ডন, কলকাতাকে লন্ডন বানাবো, এটা কিন্তু আমার পক্ষে, আমি নিজে সাপোর্ট করি না। এবং যে সমস্ত জায়গাগুলোতে জল জমে যায়, সেখানকার কৃষক মানে নিচু জায়গাগুলোতেই কিন্তু জল জমে। নিচু জায়গা উঁচু জায়গা জমি থাকবে, জল থাকবে। যেমন কলকাতা শহরে যে হুগলি নদীটা বয়ে গিয়েছে, সেখান থেকে অনেক সময় এই বর্ষার মরশুমে জল ভরাট হয়ে গিয়ে জল উপরে আসতেই পারে, যেহেতু সেসব নিচু জায়গা। দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে এই যে মৃতদেহ জলের মধ্যে দিয়ে বয়ে নিয়ে যাচ্ছে তাদের দাহ করার জন্য, হতেই পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মরা বাঁচা সবার পক্ষেই আছে। নিচু এরিয়ায় যারা থাকে, নিচু জায়গাগুলিতে যেসব লোকগুলো থাকে, তাদের একটু কষ্ট হয়। যারা উপরে থাকে, যারা 10 তলায় থাকে, তাদের কোনো চিন্তা নেই। যারা গাছতলায় থাকে, তাদের জন্যই চিন্তা। এটা হতেই পারে। এটা নিয়ে কেউ ব্যঙ্গ করা বা এটা নিয়ে অনেকে বলছে যে এই সরকারের দোষ, ওই সরকারের দোষ, সেটা যে সরকারই আসুক সেই সরকারের আমলেই থাকবে। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কারো কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। কিন্তু জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।